যিশু বম্বে গিয়ে বা নিচে সাউথে গিয়ে ছোট ছোট পার্ট করে। সো আই এম হ্যাপি উইথ দিস। তার জন্যই লোকে আজকে ভারতবর্ষে আমায় লোকে চেনে। আজকে হোয়াট এভার আই এম টুডে ইজ বিকজ অফ মহাপ্রভু। দেখলাম শার্টটা মাঝখান থেকে পুরো ছিঁড়ে গেল। ইটস আ ফ্যান মুভমেন্ট অফ কোর্স। আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক, ভালো কাজ করতে চাই, যাতে আমি চলে যাওয়ার পর মানুষ মনে রাখে অ্যাজ অ্যান অ্যাক্টর। তোমার প্রথম অডিশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? অডিশন বাংলা অ্যাজ সাচ তো হয়নি। আমি অডিশনে খুব খারাপ, কারণ অডিশন দিতে গেলেই আমার মনে হয় যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, এবং আই হ্যাভ ফেলড মিজারেবলি। আমার এখনও মনে আছে, আমার রিসেন্ট পাস্টের কথা বলবো, টাইপরাইটার বলে একটা শো করেছিলাম, এবং সেই শোতে আমাদের ডিরেক্টর ছিল হচ্ছে সুজয় ঘোষ, এবং আমাকে বলেছিল যে একটা, বিকজ ওটা নেটফ্লিক্সের শো, সেখানে ম্যান্ডেটরি হচ্ছে ইউ হ্যাভ টু গিভ অডিশন। আমি ইউজুয়ালি অডিশন অ্যাভয়েড করি, সেটা বাংলায় কাজ হোক বা হিন্দিতে কাজ হোক বা সাউথে তেলেগুতে কাজ হোক। আপাতত কাজ পাচ্ছি উইদাউট অডিশন, বাট ওটা অডিশন দিতেই হয়েছিল। এবং আমি সুজয়কে ফোন করে বলেছিলাম, সুজয় আই কান্ট ডু ইট বিকজ আই উইল ফেল। বললো তুই কর, বাকি টাইম বুঝে নেবো। যেদিনকে পার্টি ছিল তার দুদিনের মধ্যে পাঠানোর কথা ছিল, আমি এড়াচ্ছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তারপর আলটিমেটলি আমাকে করতে হয়, এবং ওই অডিশন যদি কেউ দেখে থাকে নেটফ্লিক্সের, সে ভেবেছিল যে একে কেন নিচ্ছে সুজয় ঘোষ। সো ইউ ক্যান ওয়েল ইম্যাজিন যে হোয়াট আই হ্যাভ ডান। বাট ইয়া, আমার প্রথম, যদি আমি বলি, প্রথম দিককার মহাপ্রভুতে আমার একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, যেদিনকে আমার লুক সেট ছিল, এবং সেই সময় 500 বছর পুরনো বাংলা সংস্কৃত শ্লোক বলতে হয়েছিল। আমি দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলাম। তখন আমার 18 বছর বয়স ছিল, 18-19 বছর বয়স। তারপরে বলেছে, আচ্ছা আচ্ছা, তোমার বলতে হবে না, তুমি দাঁড়িয়ে থেকে শুধু সামনের দিকে তাকিয়ে একবার দাঁড়াও, এবার বাঁ দিয়ে ঘোরো, এবার ডান দিয়ে ঘোরো, তুমি যাও। আমি ভেবেছিলাম থ্যাঙ্কফুলি আর হবে না, এবং আমি আমার তখন ক্রিকেট খেলতাম, ক্রিকেটে ফিরে যেতে পারবো। বাট হিয়ার আই অ্যাম গিভিং ইন্টারভিউ। এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড। তোমার ফার্স্ট শট। ফার্স্ট শট, অনেকেই জানে না, আমি একটা ছবি করেছিলাম, ছবিটার নাম আমার মনে নেই। মাধবী মুখার্জি, দি লেজেন্ড মাধবী মুখার্জি, উনি ডিরেক্টর ছিলেন, এবং সুমন চট্টোপাধ্যায়ের একটা গান ছিল, তাতে লিড দিয়েছিলাম। মানে আই কান্ট সে ইট ওয়াজ আ আইটেম নাম্বার, বাট আই থিঙ্ক ইট ওয়াজ আ সং। একটা হোটেলে একটা গান ছিল, এবং সেই গানটা আমি লিড দিয়েছিলাম। তখন আমার বোধহয় 16 না 17 বছর বয়স। তো সেটায় দিয়েছিলাম, এবং হোল নাইট শ্যুট ছিলাম। আমি শর্ট দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। মাধু পিসি এসে আমায় ডেকে বাবু চল, তোর এবারে আছে। তো পরে বুঝেছি যে সুমন চট্টোপাধ্যায়ের গানে একটা 17 বছরের ছেলে লিড দিয়েছে। তো যাই হোক, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে। আমার শুটিং হয়েছিল মোস্ট প্রবলি গ্রেট ইস্টার্ন হোটেল তখন ছিল, সেই সময় ওই গ্রেট ইস্টার্ন হোটেলে শ্যুট হয়েছিল। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফার্স্ট পেচেকের অ্যামাউন্ট। ছোটবেলায় একটা অ্যাড করেছিলাম বাচ্চাদের ড্রিঙ্কের, তার জন্য খুব যদি ভুল না হয়ে থাকি, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 1994-95 হবে। সে অ্যাডের জন্য আমি চেক পেয়েছিলাম, এবং সেই চেক দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই ব্যাংকটা উঠে গেছে, যে ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম 1994-95-এ, আর তার আগেও হতে পারে, আই ডোন্ট রিমেম্বার দ্য ইয়ার, বাট দ্য অ্যামাউন্ট ওয়াজ, ইফ আই এম নট রং, 180 টাকা। অভিমান সিনেমাটা ফাইনালাইজ হওয়ার পর তোমার ফার্স্ট রিয়াকশন। ট্রাস্ট মি, আই স্টিল কান্ট বিলিভ ইট। কারণ অভিমান, এই গল্পটা 2010-11 ভেবেছিলাম। একটা ছবি শুটিং করছিলাম, ছবিটার নাম আবহমান, ঋতুপর্ণ ঘোষের ছবি, ঋতুদার ছবি, এবং আমাদের কালিম্পংয়ের ওখানে আউটডোর হচ্ছিল, আমার আর দীপঙ্কর দে, টিটো কাকুর। তো আমি আর টিটো কাকুর শট দেওয়ার পর ওই 2-1 দিন ধরে মাথায় একটা গল্প ঘুরছিল, মানে অভিমানের গল্পটা ঘুরছিল। তো সেটা আমি ঋতুদাকে বলি, ঋতুদা বলে গল্পটা ভালো, তুই ভেবেছিস? বিশ্বাসই করেনি অবভিয়াসলি। ওই সময় আমি এরকম একটা গল্প ভাববো, বলে গল্পটা খুব ভালো, কিন্তু আরো গল্পটা নিয়ে থাক, যেদিন তুই ডিরেক্টর হবি সেদিনকে ডিরেক্ট করিস। সেটা হলো না, বাট গল্পটা আজকে তৈরি হয়েছে, এবং ইন্দ্রদীপ দা সেই গল্পটাকে আরো বেটার করেছেন। শ্রীজাতু লিখেছে। এটা হঠাৎ করেই হয়, হঠাৎ করেই আইডিয়া আসে, এবং
সেখান থেকে মানে আইডিয়া মানে গল্পটা আমি বলি আইডি ভালো লাগে, করতে 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 আজকে আমরা এখানে প্রমোশন করছি অভিমানের। ইটস আ ভেরি সারিয়াল ফিলিং। আমি সত্যি আই এম গ্রেটফুল টু গড যে আজকে এই দিনটা এসছে যেখানে আমি বসে আছি ইন আ ভেরি ডিফারেন্ট রোলস, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ স্টোরি রাইটার বলবো না, স্টোরি কনসেপ্ট অ্যান্ড এভরিথিং। সো আই এম ভেরি হ্যাপি। তোমার ফার্স্ট ফ্যান এনকাউন্টার? আমার একটা মনে আছে যেটা চন্দননগর। চন্দননগরে there was a show, তখন বাবা বেঁচে আছেন, ইট ওয়াজ ইন দ্য ইয়ার 2000। তখন মহাপ্রভু ওয়াজ এ সুপার হিট অ্যান্ড বিকেম অ্যান অ্যাক্টর, সব কিছু হয়ে গেছে। চন্দননগরে মেরি মাঠ বলে একটা মাঠ আছে, ওই মাঠে ক্রিকেট খেলতে যেতাম, আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো যখন আমি ক্রিকেট খেলতাম। এবং চন্দননগর বয়েজ ক্লাব বলে একটা ক্লাব এখনও নিশ্চয়ই আছে, সো সেই ক্লাবের হয়ে আমি খেলতে যেতাম ওই মেরি মাঠে। টুর্নামেন্ট খুব নাম করা টুর্নামেন্ট, এখন হয় কিনা আমি জানি না, বাট সেটা যখন ওখানে খেলতে যেতাম এবং তারপরে খেলা ছেড়ে দেওয়ার পর অভিনয় করে আবার ফিরে যাই ওই মাঠে, কিন্তু এবার খেলতে নয়, শো করতে, অ্যাজ অ্যান অ্যাক্টার। তো সেইখানে যখন শো করে বেরোচ্ছি, আমার মনে আছে আমার জন্মদিনে আমার বাবা আমাকে একটা ডেনিম শার্ট কিনে দিয়েছিল, নতুন শার্ট ছিল। সেটা হঠাৎ করে দেখলাম দুফালা হয়ে গেছে গাড়িতে শো শেষ করে উঠতে যাওয়ার সময়। কেউ একজন পেছনে আমাকে ধরতে গিয়ে শার্টটা ধরে এবং অবভিয়াসলি দেওয়ার পিপল আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখলাম শার্টটা মাঝখান থেকে পুরো ছিঁড়ে গেল এবং প্রচুর কেঁদেছিলাম গাড়িতে উঠে, বিকজ দ্যাট ওয়াজ আ ভেরি prized shirt for me at that moment, because আমার বোধহয় প্রথম ডেনিমের শার্ট ছিল সেটা। সো ইউ ক্যান সে somewhere some fan has, it's a fan moment of course, সেটা পরে বুঝেছি, বাট শার্টটা ছেড়ে দিয়েছিল। ক্রিকেট না অ্যাক্টিং? ক্রিকেট, ফুল স্টপ। তোমার পাওয়া প্রথম অ্যাওয়ার্ড? দুটো বলবো। আমার প্রথম অ্যাওয়ার্ড আই উড সে মহাপ্রভুর জন্য দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ঋতুদা তখন এডিটর ছিলেন, তখন যে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করব ভাবিনি। ইট ওয়াজ ইন ইয়ার আই থিঙ্ক 1999, বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম। অ্যাওয়ার্ডটা নিতে গিয়ে কলা মন্দিরে হয়েছিল এবং নতুন কোলাপুরি চটি কিনেছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বিভৎসভাবে স্লিপ করি ধুতি পাঞ্জাবি পরে, তারপরে গিয়ে অ্যাওয়ার্ডটা নিই। সো দ্যাট ইজ ডেফিনেটলি আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড আমার জীবনে, সেটা ক্রিকেটকে জড়ানো। সেটা হচ্ছে CCL এর জন্য বেঙ্গল টাইগার্সের যে অ্যাওয়ার্ডটা আমরা অ্যাওয়ার্ড ইন দ্য সেন্স আমরা উইনার হয়েছিলাম, সেই ট্রফিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, বিকজ 10th ইয়ারে গিয়ে we won the tournament CCL, এবং তার আগে 9 বছর যারা CCL ফলো করে তারা জানে আমরা ওই যে টেবিল হয় পয়েন্টস টেবিল, তাতে আমরা নয় লাস্টে থাকতাম বা সেকেন্ড লাস্ট থাকতাম, তার উপরে হার্ডলি আমরা গেছি। সো সেখান থেকে সোজা চ্যাম্পিয়ন হওয়া, সেটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাওয়ার্ড। শ্রী চৈতন্যদেবের লুকে তোমার ফার্স্ট শট কেমন ছিল? অ্যাজ আই সেড, আমি আগে একটা প্রশ্ন ছিল সেখানে দিয়েছিলাম যে আমার প্রথম শট যদি বলি ওই অডিশনের শটটা, আমি কেঁদেছিলাম। এবং প্রথম দিনের শ্যুটের ফুটেজ আজকের দিনে বললে আমায় মারবে। প্রত্যেক সারাদিন শ্যুট করে আমরা 2.5 মিনিট তুলেছিলাম বা 3 মিনিট ফুটেজ উঠেছিল টেলিভিশন শোয়ে। সো ইট ওয়াজ অলমোস্ট 29-30 ইয়ার্স ব্যাক। আই রিমেম্বার, আমার এখনও মনে আছে, নট দ্য ফার্স্ট ডে বাট শুটিং করবার সময় আমি টু ফিল মিজারেবলি। আই ওয়াজ নেভার অ্যান অ্যাক্টর। ক্রিকেটার থেকে হঠাৎ করে অভিনেতা, মানে আমার বাবা অভিনেতা ছিলেন, মা বলতেন একজন অভিনেতা ইন দ্য ফ্যামিলি ইজ এনাফ, সুতরাং আমি অভিনয় দিয়ে কোনোদিন যাইনি। বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট ওই ইউনিটের সবাই, স্টার্টিং ফ্রম দি স্পট বয় টিল দ্য প্রডিউসার, যারা যারা ছিল। আই এম হ্যাপি, আই এম সো ডিলাইটেড টু গেট আ ইউনিট লাইক দ্যাট, কারণ প্রত্যেকটা মানুষ ওখানে আর্টে একটি ছেলে, পুচা বলে, আমি জানি না এখন আছে কিনা, বহু বছর সে দেখা হয়নি, ও আর্ট বয় ছিল। শর্ট দেওয়ার পর আমি গিয়ে কাঁদছি অ্যাজ ইউজুয়াল, পেছনে বসে, সেটের পেছনটায় বসে। ও
ও এসে আমার পিঠে হাত বুলিয়ে আমাকে বলেছিল, এখনো আমার মনে আছে যে যিশুদা হবে হবে, তুমি পারবে, তোমাকে খুব ভালো লাগছে দেখতে, তুমি করতে পারবে। And আমি কাঁদতে কাঁদতে বলছিলাম যে আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দিতে বল, আমি বাড়ি যাবো। But then again, it is history right now. But আজকে whatever I'm today is because of Mahaprabhu and that unit for sure. হিরো না ভিলেন, কোন ক্যারেক্টারে তুমি বেশি কমফোর্টেবল? I love acting nowadays, so I love characters. I love it can be negative, it can be positive. আমার কাছে doesn't matter. It matters যে ওই ক্যারেক্টারটা ছবির পরিপ্রেক্ষিতে কতটা ইম্পর্ট্যান্ট, সেই হিসেবে আমি ওইটা সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা একটা সিনও হতে পারে, কিন্তু ওই সিনটা ওই ক্যারেক্টারটা যদি গল্প থেকে বার করে দেওয়া হয়, সেই গল্পটা কি এগোচ্ছে? যদি এগিয়ে যায় তাহলে ওই ক্যারেক্টার করার কোনো মানে নেই, কিন্তু যদি না এগোয় ওই একটা সিন করারও মানে আছে। এটা এগেন ঋতুদার কাছ থেকে শেখা এবং এক্সপিরিয়েন্স শিখিয়েছে। সো অনেকে বলে যে যিশু বম্বে গিয়ে বা নিচে সাউথে গিয়ে ছোট ছোট পার্ট করে, সো আই এম হ্যাপি উইথ দিস ছোট পার্ট, অ্যান্ড তার জন্যই লোকে আজকে ভারতবর্ষে আমায় লোকে চেনে। এবং যারা এই কথাটা বলে তাদেরকে মনে করিয়ে দিই, যবে থেকে আমাকে বাংলার মানুষ চিনেছে তা আগে মহাপ্রভু, কিন্তু তারপরে অভিনেতা হিসেবে নাম হওয়ার পরে অনেক ছোট ছোট পার্ট করেছি, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। কেউ যদি রাজকাহিনী দেখে দেখে, রাজকাহিনীতে যদি পুরো সিনেমাটা হয় আমার বোধহয় 10 মিনিটের পার্ট আছে, পিপল টক অ্যাবাউট ইট, কিন্তু তখন বলে না যে ও ছোট পার্ট করেছিল। বা জুলফিকার, অনেক অনেক ছবি আছে তো সেই ছোট পার্টের জন্য অ্যাওয়ার্ডও পেয়েছি। সো ইট ডাজন্ট ম্যাটার টু মি ছোট অ্যাওয়ার্ড না বড় অ্যাওয়ার্ড, বাট নেগেটিভ বা পজিটিভ, ইট ইজ অ্যাবাউট দ্যাট ক্যারেক্টার। এমন একটা সিনেমা যেটা না করতে পারার রিগ্রেট এখনো আছে? রিগ্রেটস নেই, কিন্তু প্রচুর এরকম ক্যারেক্টার আমি গল্প শুনে, স্ক্রিপ্ট না শুনে, গল্প শুনে আমি না বলে দিয়েছি, এবং তারপর দেখেছি এ বাবা এটা তো করলে হতো। বাট আমার কাছে রিগ্রেটস, আই ডোন্ট রিগ্রেট স্টাফ। আই ফিল ব্যাড অফকোর্স যখন দেখি যে এটা আমি করলাম না, অন্য কেউ করলো এবং সেটা খুব ভালো হয়েছে, বাট ইট স্টেজ দেয়ার ফর আ ডে অর টু। রিগ্রেট ইজ নট মাই কাইন্ড অফ স্টোরি। নিজের প্রোডাকশন হাউস শুরু করার ডিসিশন কেন নিলে? There's no reason as such. I can't say there is a reason. Last year, আমার জন্মদিনের আগে আমার ইচ্ছে ছিল একটা প্রোডাকশন হাউস খুলবো। সৌরভেরও ইচ্ছে ছিল প্রোডাকশন হাউস খুলবে। একদিন আমার বাড়িতেই আমরা বসে আছি, ডিনারের জন্য সৌরভ এসছে, প্ল্যান করছি যে ও কি করবে না করবে। আমি জাস্ট ওকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করি, কিরে তো প্রোডাকশন খুলবি বললি, ক্যান উই ডু ইট টুগেদার? সৌরভ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে এবং বললো, যিশুদা এটা হলে তো ভালোই হয়। অ্যান্ড দ্যাটস ইট। 15th of March আমার জন্মদিন। সেদিনকে বাই ডিফল্ট, এটা কোনো প্ল্যানিং ছিল না, বাই ডিফল্ট সেদিনকে আমাদের কোম্পানি রেজিস্টার্ড হয়, উই অ্যানাউন্স ইট। তারপর থেকে আজকে এই অভিমান রিলিজ হতে চলেছে। সো there was no such planning যে এইভাবে খুলবো, বা it just happened. অভিমান সিনেমাটা করতে গিয়ে তুমি কি শিখেছো? কি হয়, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যদি বলি, আমরা যখন ছবি করি বা এই এক্সপিরিয়েন্সগুলো, হোয়াট এভার উই লার্ন ইন দ্য while going through this journey of acting of so many years, by default আমরা না শিখতে যাই, সেগুলো আমরা জেনে শিখি না। এটা আমার মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, এবং সেগুলো পরে ছবিতেই কাজে লাগে, কোনো ক্যারেক্টারে কাজে লাগে। সো অভিমান অ্যাজ সাচ থেকে কি শিখেছি আমি জানি না, বাট অ্যাজ আ প্রডিউসার প্রচুর শিখেছি, অনেক কিছু লার্নিং, প্রচুর ভুল করেছি হয়তো, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গেছি, প্রচুর আনন্দ পেয়েছি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কি হয়, এই যে যখন প্রডিউসার বা ডিরেক্টররা বলে না ইটস মাই বেবি, অভিনেতারাও বলি আমরা, কিন্তু অভিনেতারা না ওই অভিনয় জায়গাটা বলে, বা ডিরেক্টর আর প্রডিউসার আলাদা করে রাখবো, বাকিরা বলি না ইটস মাই ফিল্ম অলসো, ইটস আওয়ার বেবি অলসো। সেটা তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী হয়। আমি অভিনেতা হয়েও বলছি, আমার ডিপার্টমেন্ট নিয়ে আমার মনে হয় ইটস মাই বেবি, কিন্তু প্রডিউসার তার কাছে পুরো ছবিটাই ওর নিউ বর্ন বেবি, এবং সেটা সেইখানে প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এবং আই লাভড ইট।
দ্য ওয়ে ইট হ্যাজ প্যান্ড আউট, এবং যেভাবে আনন্দ করে, কষ্ট করে, ভালোবেসে, কেঁদে এই ছবিটা বানিয়েছি, ইটস ওয়ার্থ ইট। ইন্ডাস্ট্রিতে তোমায় একটা সময় আনলাকি অ্যাক্টর বলা হতো কেন? আমি ফিল করিনি, লোকে আমায় বলতো, ওই জন্য আমি বলেছি। আই ডিডন্ট ফিল ইট, অ্যান্ড ট্রাস্ট মি, আই নেভার ফেল্ট ইট অলসো যে আই ওয়াজ অ্যান আনলাকি অ্যাক্টর। ওয়াই উড আই ফিল লাইক দ্যাট? মানে আই লাভ মাই সেলফ, দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। কিন্তু লোকে বলতো সেই সময় যে আই ওয়াজ আনলাকি, কারণ আমি হয়তো যে ছবিগুলো করেছিলাম সেই সময় সেগুলো চলেনি, সেগুলো হয়তো হিট করেনি, সেগুলো ফ্লপ করতো, সে কারণে হয়তো বলেছে। আমি ক্ল্যারিফাই করে দিই, যে সময় আমাকে বলা তো সেই সময় আমায় যদি কেউ বলে দেয় যে এরকম সো কল্ড ধরো প্রথম সারির প্রোডাকশন হাউস, প্রথম সারির ডিরেক্টর আমাকে নিয়ে একটা ফিল্ম বানিয়েছে এবং সেই ফিল্মটা চলেনি, আমি এগ্রি করে নেবো। আই হ্যাভ এটা পরে ভেবেছি, তখন আমার কেউ যায় আসতো না। আই টু ওয়ার্ক, আই জাস্ট ওয়ান্টেড টু ওয়ার্ক, অ্যান্ড দ্যাটস হোয়াট আই হ্যাভ ডান থ্রু আউট মাই লাইফ। আমি এখনও তাই করেছি। আমি কাজ করতে ভালোবাসি, আমি কাজ করে যাই। এখন একটু ভেবেচিন্তে করি, তখন ভাবতাম না বা নিজের ক্যারেক্টার নিয়ে খুব একটা। আই এম টকিং অ্যাবাউট অলমোস্ট 20 years, 15 years back, 15 not, around 20 years back almost, মানে 2000 থেকে 2007-8 অবধি আমি যদি বলি, সেই সময় আমি না ভেবেই ছবি করতাম। তো সেই সময় আমায় কোনো বড় ডিরেক্টর বা বড় প্রডিউসার নিয়ে ছবি বানায়নি। যেগুলোই বানিয়েছে, নয় গেস্ট অ্যাপিয়ারেন্স, সেগুলো কিন্তু সুপারহিট। আমি ছবিতে ছিলাম, বা একটা ছোট রোল, বা কারোর ভাই বা কারোর বন্ধু। সো সেই সময় লোকে বলতো, বাট ইটস ওকে, ইটস পাস। টুডে পিপল টেল মি দ্যাট আই এম আ গ্রেট অ্যাক্টর, আই লাভ ইট। আজকে লোকে বলে যে না, যিশু ডিপেন্ডেবল, যিশু রাহুল দ্রাবিড়ও শুনেছি নাকি রাহুল দ্রাবিড়ের মতন ওকে নিলে ইজ ডিপেন্ডেবল। সো আই ফিল গুড। বাট এগেন, তখনও ম্যাটার করেনি, এখন লোকে কি বলছে সেটাও ম্যাটার করে না। আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক, ভালো কাজ করতে চাই, যাতে আমি চলে যাওয়ার পর মানুষ মনে রাখে অ্যাজ অ্যান অ্যাক্টর। ভালো খারাপ সেটা আলাদা পরের কথা, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর যেন আমি যেদিকে থাকবো না, আমি যা যা কাজ করে গেছি আমার জীবনে, সেগুলো তার কিছু কিছু কাজের জন্য যেন আমায় মনে রাখে। সো দ্যাট ইজ মাই ইন্টেনশন, দ্যাটস ইট।